পুজোর অনুষ্ঠানে কম্পাসের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার সময় ছদ্মবেশী মোনালিসাকে ধরে পড়ল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহানকে কম্পাস বলতে লাগলো, তুমি তো এসেছো, একটা ঘরের মধ্যে তুমি কোথায় ঘুমাবে বলো, কোথায় ঘুমাবে? আমি বাবা তোমার সাথে একসাথে ঘুমোতে পারবো না। এদিকে ঋতু বারবার করে কল করে যখন পাচ্ছে না বিহানকে, তখনই কম্পাসের কাছে ফোন করে আর বলতে লাগলো, জানিস বিহানকে না সকাল থেকে ফোনে পাচ্ছি না। বিহান কোথায় আছে জানিস? কম্পাস তখন বলতে লাগলো, দাঁড়াও মা, কি বলছো তুমি? মোবাইলটা সুইচ অফ করে রেখেছে। ও তো আমার সাথে আছে, ওর সাথে কথা বলো। এই বলে ফোনটা বিহানকে দিলে বিহান তখন বলতে লাগলো, মা তুমি একদম চিন্তা করো না, বিশ্বাস করো আমার না ভুল হয়ে গেছে। মোবাইলটা অন করতে আমি ভুলে ভুলে গিয়েছিলাম। তখন ঋতু বলতে লাগলো, "আরে বাবা, তুই যদি মালয়েশিয়া যাবি তাহলে আমাকে বললে কি আমি তোকে বাধা দিতাম? বল, তুই ওখানে গিয়েছিস, ভালোই তো। একবার তো বলে যাবি।" বিহান তখন বলতে লাগলো, "মা, তোমার মেয়ে কি করেছে তুমি কি সেটা জানো? তোমার মেয়ে এখানে এসে একটা বিপদ বাধিয়েছে। কতগুলো গুন্ডা একটু আগে তোমার মেয়ের উপর হামলা করেছিল।" তখন এই কথা শুনে ঋতুজা বলতে লাগলো, "কি বলছিস? কি বলছিস তুই এসব?" বিহান তখন বলতে লাগলো, "তোমার মেয়ে মালয়েশিয়া কেন এসেছে আমার মনে হয় সেটা তুমি জানো। কিন্তু তোমার মেয়ে তো আমাকে কিচ্ছু বলছে না। তাই ওকে প্রোটেক্ট করার জন্য আমি এখানে এসেছি।" তখনই হাসতে, হাসতে ঋতুজা বলতে লাগলো, "ও শুধু ওকে প্রোটেক্ট করার জন্য তুই ওখানে গিয়েছিস? আর কোনো কিছু না?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি না একদম আমাকে নিয়ে চিন্তা করো না। আমি ঠিক আছি। বুঝতে পারছো?" তখন ঋতুজা বলতে লাগলো, "শোন, তোরা ঝগড়াঝাটি করবি না। কালকে কিন্তু বাড়িতে তোদের জন্য পুজো দেওয়া হচ্ছে। সকাল, সকাল কিন্তু তোরা এসে পুজোতে অ্যাটেন্ড করবি। আমি কি বলছি মনে থাকবে তো?" তখন এই কথা শুনলে কম্পাস বলতে লাগলো, "ঠিক আছে মা, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না।" এরপরে ফোনটা যখন কেটে দেয় তখন কম্পাস বলতে লাগলো, "শুনুন, আমি না খাটে শুয়ে পড়বো। আপনি সোফায় শুতে পারবেন তো?" এই কথা বললে বিহান তখন বলতে লাগলো, "এই তুমি এটা কি বলছো? তুমি খাটে শুয়ে পড়বে? কোথায় তুমি বলবে যে, 'বিহান স্যার, আপনি খাটে শুয়ে পড়ুন।'" কম্পাস তখন বলতে লাগলো, "না, আমার না সোফায় ঘুম আসে না। আমি খাটে শুয়ে পড়বো। আপনার যদি মনে হয় আপনি সোফায় শুয়ে পড়বেন। না হলে আপনি এভাবে থাকবেন।" এই বলে কম্পাস আ যে যে ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়। অন্যদিকে বিহান তখন বলতে লাগলো, "মেয়েটা না কিছুই বুঝি না।" অন্যদিকে দেখা যায় মাহি ফোন করে মোনালিসাকে সবটা জানিয়ে দেয় আর বলতে লাগলো, "ও বিহান নাকি ওকে প্রোটেক্ট করার জন্য সেখানে গিয়েছে। যে আম্মা খুব হাসি, হাসি মুখ করে সবাইকে বলছে।" মোনালিসা তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "একবারের জন্য বিহান আমাকে বলেনি? তাও আবার কম্পাসকে প্রোটেক্ট করার জন্য বিহান মালয়েশিয়া চলে গিয়েছে? না, এটা কিছুতেই হতে পারে না।" মাহি তখন বলতে লাগলো, "জানো, কালকে না বাড়িতে পুজো। পুজোর মধ্যে না ওরা দুজন নাকি একসাথে বসবে।" তখনই মোনালিসা বলতে লাগলো, "কিসের পুজো?" মাহি তখন বলতে লাগলো, "কম্পাসের সাথে যে দা ভাইয়ের বিয়েটা হয়েছে সেটা তো স্বাভাবিকভাবে হয়নি। তাই দোষ কাটানোর জন্য ওদের বিয়েটা আবার দিচ্ছে। সেইজন্য গুরুদেব আদেশ দিয়েছে ওদের বিয়েটা আবার দিতে। তাই ওরা দুজন একসাথে এসে পুজোতে বসবে। জেম্মা তো বলেই দিয়েছে, বাইরের কেউ যেন এই পুজোতে না থাকে। এমনকি মোনালিসাও যেন এই পুজোতে না থাকে।" এই কথা বলতে মোনালিসা তখন চিৎকার করে বলতে লাগলো, "ঋতুজা ম্যাডাম, কি ভেবেছেন আপনি? আপনি যতই চেষ্টা করুন বিহানকে আমার জীবন থেকে দূর করে দিতে, সেটা আপনি কিছুতে করতে পারবেন না। এ পুজো আমি কিছুতে হতে দেব না।" আরে কম্পাস তো একটা অশুভ। কম্পাস কোনোদিন কারো শুভ হতে পারে? সেটা তো হতেই পারে না। এবার আমি পুজোর মধ্যে কি করি আপনি সেটা আন্দাজও করতে পারবেন না। আমি সব ছারকার করে দেব। আমি থাকবো বিহানের জীবনে, কম্পাস নয়। কম্পাস একটা অশুভ মেয়ে, অশুভ হয়ে থাকবে। এদিকে বিহান চেঞ্জ করে ঘরে আসতে দেখতে পায় সোফার মধ্যে কম্পাস ঘুমিয়ে গেছে। তখন বিহান বলতে লাগলো, "কি অদ্ভুত মেয়ে রে বাবা! নিজে বলেছে খাটের মধ্যে ঘুমোবে, এখন দেখি সোফায় নিজে শুয়ে পড়েছে আর আমার জন্য বিছানাটা ঠিক করে রেখেছে।" এই বলে বিহান কম্পাসের কাছে এসে বলতে লাগলো, "এই কম্পাস, কম্পাস, এখন কেন সোফায় শুয়ে আছো? পরে মায়ের কাছে গিয়ে নালিশ করার জন্য যে আমি তোমাকে খাটে শুতে দিইনি? এইজন্য? না, এটা তো হতে পারে না। সত্যিই কি তুমি ঘুমিয়ে গেছো?" কিন্তু কম্পাস কোনো কথাই বলে না। বিহান তখন কম্পাসের কাছে বসে ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, "মেয়েটাকে না আমি আজও বুঝতে পারলাম না। কখন যে ও কি ভাবে সেটাই তো বোঝা বড় মুশকিল।" এরপরে কম্পাসের কথা ভাবতে থাকে বিহান বসে, বসে। এদিকে কম্পাস না ঘুমিয়ে লুকিয়ে, লুকিয়ে সেটা দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়িতে পুজোর আয়োজন চলছে। তখনই বিহানের কাকিমা বলতে লাগলো, "দিদি, তুমি যে পুজোর আয়োজন করছো না, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে।" তখন বড় বৌমা এসে বলতে লাগলো, "সত্যি আমিও আজকে ১ম দেখলাম মায়ের এইভাবে পুজোর আয়োজন করা।" তখন ওর এই কথা শুনে ঋতু বলতে লাগলো, "এই তোমরা আমাকে নিয়ে চর্চা না করে একবার খোঁজ নিয়ে দেখো তো কম্পাস আর বিহান কোথায়, কত দূর এসেছে?" তখন ঋত্বিকা বলতে লাগলো, "আরে ওরা না চলে আসছে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে এসে পৌঁছবে।" এদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "উম আমি একটা কথা বলবো?"
সত্যি কি মুক্তা কি আজকে পূজাতে আসবে না?" ঋতু তখন বলতে লাগলো, "শোন, আমি একটা কথা বলি, আমি এই পুজোটা দিচ্ছি আমি আমার ছেলের বউর মঙ্গলের জন্য। আর এই পুজোতে যদি ও না আসে তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদম ওর কথা বলবি না।" তখন বিহানের কাকিমা বলতে লাগলো, "আমিও সেটা চাই। ও না অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এ বাড়িতে।" তখন ঋতু বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে। হাতে হাত লাগা তো। পুজোর আয়োজন তাড়াতাড়ি করতে হবে।" এদিকে কম্পাসকে ফোন করে বড় বৌমা, কম্পাস তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করবে না বৌদি, আমরা না এই তো চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি এসে পৌঁছে যাব। আর এসে আমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাব।" তখন বিহান বলতে লাগলো, "এই তোমাদের মতলবটা কি? সত্যিই কি পুজোর আয়োজন করছে না অন্য কিছু?" কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার আপনি যেখানে আমিও তো সেখানে। আমি কি করে জানবো আপনি বলুন তো? আপনি আর আমি তো একই জায়গায় আছি।" তখন বিহান বলতে লাগলো, "একা তো ভুল করে বিয়ে করেছি। এবার আমাকে চোখ কান খোলা রাখতে হবে।" এইদিকে মুক্তা ঘরের মধ্যে বসে সেই ঋতুর কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো, "আমি এই বাড়ি থেকে কিছুতেই বের হব না।" তখনই উকিলের চলে আসে। অখিলেশ এসে বলতে লাগলো, "মুক্তা তুমি তো পুজোতে যাচ্ছ না। কেন পুজোতে যাচ্ছ না?" মুক্তা তখন বলতে লাগলো, "শোনো অখিলেশ তুমি তো আমাকে কোনো পরিচয় দাওনি। আমি কি করব? ঋতু তো ঠিক কথাই বলেছে। ওর অধিকার এ বাড়িতে সবকিছু।" অখিলেশ তখন বলতে লাগলো, "শোনো কম্পাসকে দিয়ে আমরা একটা কাজ করাচ্ছি। ওই কাজটা করালে ফর্মুলাটা যখন আমাদের হাতে আসবে ৳৫০০,০০,০০,০০০। আমি আর অভিজ্ঞান বাবু যদি ভাগ করি তাহলেও ৳২৫০,০০,০০,০০০। আর সেই টাকা নিয়ে আমি না হয় বিদেশে সেটেল হয়ে যাব নয়তোবা অন্য কোথাও চলে যাব। আর তখন আমি তোমাকে নিয়ে যাব। তুমি এ নিয়ে একদম কষ্ট পাবে না। শুধু কয়টা দিন একটু ধৈর্য ধরো।" এই বলে অখিলেশবাবু অভিজ্ঞান দত্তের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে সে মুখটা লুকিয়ে ফোন করে মোনালিসার কাছে আর বলতে লাগলো, "শোনো, এই পুজোটা না কিছুতে হতে দেওয়া যাবে না। তুমি সময় মতো আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব।" অন্যদিকে দেখা যায় পুজোর সমস্ত যা আয়োজন চলছে আর সেই মুহূর্তে কম্পাস আর বিহান বাড়িতে চলে আসে। ওদেরকে দেখে ঋতু খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "যাও বড় বৌমা ওদেরকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো তো।" তখনই বড় বৌমারা এসে ওদের সাথে দুষ্টুমি করতে থাকে আর বলতে লাগলো, "কালকে নাকি তোমরা দুজন একই ঘরে ছিলে? বাহ! কি দারুণ!" এদিকে মাহি এই কথাগুলো শুনে কিছুতেই সেটা সহ্য করতে পারছে না। অন্যদিকে দেখা যায় ওদের দুজনকে নিয়ে পুজোতে আসার জন্য তৈরি করতে থাকে বড় বৌমা। এইদিকে মোনালিসা ছদ্মবেশে ওই বাড়িতে চলে আসে আর মুক্তা তাকে পিছনের দরজা খুলে বাড়িতে ঢুকিয়ে ফেলে। আর মোনালিসা তখন বলতে লাগলো, "কোনো চিন্তা করবেন না মুক্তা মাসি। আমি না এই পুজো কিছুতেই হতে দেব না।" মুক্তা তখন বলতে লাগলো, "আমিও সেটা চাই। এই পুজোটা শুভর জন্য দিচ্ছে তো এই পুজোটা কিছুতে হতে পারবে না। এই পুজোটা অশুভই হবে।" তখনই মোনালিসা বলতে লাগলো, "আমি না আমার সময় মতো কাজটা সেরে ফেলবো।" মুক্তা তখন বলতে লাগলো, "ঠিক আছে। আমি তাহলে পুজোর ওখানে যাচ্ছি। তুমি সময় মতো কাজটা করে নিবে।" ওরা যখন পুজোতে বসে তখনই মোনালিসা ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেয়। আর তখন ঋতু সেটা দেখে ফেলে চিৎকার করে ওঠে। এদিকে বিহানও অবাক হয়ে যায় বাড়ির মধ্যে এই আগুনটা দেখে। বিহান তখন ছুটে যায় সেখানে। আর ছুটে সেখানে গিয়ে সেই ছদ্মবেশী মোনালিসাকে ধরে ফেলে আর বলতে লাগলো, "তুমি কে? তুমি কে?" কম্পাস তখন বলতে লাগলো, "এখনো চিনতে পারছেন না বিহান স্যার? এ হলো আমাদের মোনা ম্যাডাম। আপনি ভালো করে দেখুন।" এই বলে যখনই তার মুখের এই কাপড়টা সরিয়ে ফেলে তখন সেই ছদ্মবেশী মোনাকে দেখে অবাক হয়ে যায় ঋতুজা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।